ভালোবাসার বন্ধন তৈরি হয় যে মুহূর্তগুলোতে মনোবিজ্ঞানীরা বলেছেন, যারা এডুকেশন নিয়ে কাজ করেন, বাবা মায়ের সাথে বাচ্চাদের সম্পর্ক তৈরি হয় হচ্ছে বিছানায় ঘুমাইতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে, খাওয়ার টেবিলে, হাঁটতে বসতে খেলতে। সেই মুহূর্তগুলো কোথায়? আমাদের বাবা মারা লেখাপড়া করছেন না, আপনিও পড়ছেন না, আপনার ছেলে মেয়েকেও পড়া দিচ্ছেন না। যদি ফ্যামিলি সবাই মিলে বই পড়ে, তাহলে আপনার ছেলে মেয়ের ভিতরে বই পড়ার হ্যাবিট তৈরি হবে। আমরা ম্যাট্রিক ইন্টারে লেখাপড়ার থেকে কিন্তু বেশি বই পড়েছি, বাইরের বই পড়েছি। আমার বড় ভাই ইংলিশ লিটারেচার স্টুডেন্ট ছিলেন, আমরা স্কুল কলেজে থাকতেই শেক্সপিয়ার, মিল্টন, জেইন অস্টিন পড়ে ফেলেছি। তা আপনারা পড়ছেন কিনা? আপনারা কি শরৎচন্দ্রের সাথে আপনার লেখক আপনার ছেলে মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছেন? আপনার ছেলে মেয়েকে কি রবীন্দ্রনাথ ঠাকুর, ফররুখ আহমেদ, নজরুলের সাথে পরিচয় করাচ্ছেন? ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন তো, আমি যখনই দেখা হয় জিজ্ঞেস করি, তুমি সর্বশেষ কী বই পড়েছো? এই সর্বশেষ ধরেন হ্যাঁ ও ক্যাঁকু অনেকক্ষণ ধরে করে, যে জিজ্ঞেস করে ফেললো, একটা বইয়ের নাম যদি বলতে না পারি, আবার ডানে বামে তাকায়, বান্ধবীরে যে ইঙ্গিত দিলে, হ্যাঁ আমি তো গত 21শে বইমেলা থেকে কয়েকটা বই কিনছিলাম, কিন্তু এখন মনে পড়তেছে না। কারণ হলো সে 21শে বইমেলায় ঘুরতে গেছে আপনার সাথে। আপনারা খেয়াল করছেন, 21শে বইমেলাটা বই কেনার আয়োজন না, এটা একটা মানে আনন্দ ফুর্তির আয়োজনে পরিণত হয়েছে। এই ধরনের হাস্যকর মেলা পৃথিবীতে দেখি নাই। লন্ডনে বুক ফেয়ার হয়, ভেরি সিরিয়াস। এইখানে ফুচকা খায়, ওইখানে ইউরোপ আমেরিকাতে বইমেলাতে মানুষ ফুচকা খায়, চটপটি খায়, এরকম স্ন্যাক্স খায়, এরকম কোনো দোকানই নাই। ফাইজলামি কথা নাকি আপনার? বইমেলাতে আপনি ফুচকা খাইতে যাবেন, সবাই বান্ধবীরা এক রকমের শাড়ি পরে সবাই বইমেলায় যায়, মনে হয় যে এখানে চৈত্র সংক্রান্তির মেলা হচ্ছে, পহেলা ফাল্গুন, নববর্ষের উৎসব চলছে। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের ভিতরে যে অসঙ্গতি, সেটা আপনারা বাবা মারা যদি না বোঝেন, আপনার ছেলে মেয়েকে যদি ধরিয়ে না দেন, তাহলে কেমনে হবে? এই জন্য হচ্ছে আমার বিনীত অনুরোধ হচ্ছে অনেকগুলো, যে মানে আপনারা যা যা করছেন আপনাদের নিজেদের একটা আত্মসমালোচনা করা দরকার। আজকের প্রত্যেক বাবা মা বাসায় গিয়ে নিজেরা আত্মসমালোচনা করবেন যে আপনি আসলে ভালো বাবা মা কিনা। ভালো বাবা মা মানে এটা না যে আপনি দিন শেষে ইনকাম করে টাকা এনে বউর হাতে দিবেন, বাজার করে দেবেন, এতটুকুর মধ্য দিয়ে ভালো বাবা হয় না। শুধু রান্নাবান্না করে বাচ্চাকে তার দরদ দিয়ে সময় মতো খাওয়াবেন, ঘুম পাড়ায় দিবেন, এতটুকুর মধ্যে মা হওয়া যায় না। বাবা মার একটা বড় রোল হচ্ছে ছেলেমেয়ের ভিতরে ভ্যালু ইনস্টিগেট করা, স্বপ্ন দেখানো, আকাশ ছোঁয়ার কথা বলা, যে তুমি আসলে কোথায় যাবা। এই স্বপ্ন ছোঁয়ার জায়গাটাকে আপনি আসলে আপনার ছেলেমেয়ের মধ্যে ঢুকাচ্ছেন।